ঈদের যে মরশুম চলছে, একটু ঘুরতে না গেলে কি আর ভাল লাগে? তার উপর তো ফারুক নবাবের সেই জিদ ঘুরতে যাওয়া নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই যে দেখছেন, এখন আমরা কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, আর এখন কটা বাজে জানেন? এখন মোটামুটি সন্ধ্যা 7টার মতো বাজে। আর হঠাৎ করে আমাদের প্ল্যান হলো কোথাও ঘুরতে যাওয়ার জন্য। ঈদের দিন বলে কথা, মানে ঈদের দিন বললে ভুল হবে, ঈদ হয়তো আজ 3 দিন হয়ে গেল, তো এখনও কিন্তু সেই ঘোরাঘুরির সোর্সটা কিন্তু আর কোনোভাবেই যায়নি। আর আমাদের ঈদের পর থেকে তো আর কোথাও ঘুরতেও যাওয়া হয়নি তেমনভাবে। একটুখানি মন খারাপ ছিল, ভাবছিলাম সবাই ঘুরতে যাচ্ছে, আমাদের ঘুরতে যাওয়া হচ্ছে না। তখনই ফারুক নগর পাপা বললো যে চলো তোমাদের একটু মা ছেলেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর ঘুরতে যাব তো কোথায়, কালিয়াচকে তো ঘোরার মতো কোনো জায়গাই নেই। আপনারা হয়তো জানেন যারা কালিয়াচকে থাকেন, গেলে আমাদের মালদা যেতে হবে, নয়তো বা আর তেমনভাবে কোথাও ঘোরার জায়গা নেই। তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে চলো, এখানে নাকি কালিয়াচকে 2টা মেলা বসেছিল, তো ওই দিক থেকে ঘুরে আসি। আবারও তো যে সেরকমভাবে মেলা দেখতে পেলাম না, সবটাই শেয়ার করছি, দাঁড়ান। তো এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি বলতে তো আর তেমন কিছুই না, হালকা পাতলা একটু শুধু পরিপাটি হয়ে নিচ্ছি, বা নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব। আচ্ছা, কথা বলতে বলতে একটা কথা আমার মনে পড়লো হঠাৎ করে। আপনারা কে কোথা থেকে না আমার ভিডিও দেখেন, তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আপনারা অনেকে আছেন কালিয়াচক থেকে দেখেন, কিন্তু কালিয়াচকের কোন জায়গা বা কোন গ্রাম থেকে বা কোন এলাকা থেকে দেখেন সেইটা কিন্তু আর আমার তেমনভাবে জানা হয় না। তো প্লিজ আপনারা জানাবেন। অনেকে থাকেন সুরাপুর থেকে দেখেন, অনেকে থাকেন যারা হয়তো কি যেন শিলামপুর থেকে দেখেন, অনেকে আবার আছেন যারা হয়তো মজমপুর থেকে দেখেন। তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন তো যে কারা কোত্থেকে দেখছেন। আমি না ভীষণভাবে খুশি হব আপনাদের এই কমেন্টটা পেয়ে। কিছুক্ষণের মধ্যে আমরা ওখান থেকে বেরিয়েও গিয়েছি বাড়ি থেকে রেডি হয়ে। আর এই গাড়িটার একটু ভিডিও করছিলাম। এটা না, আজকাল জেনারেশনের সবাই কিন্তু ওই বিয়ে করতে যায় বর্ষে, যে এই গাড়িটাতে করে, তো দেখতে ভালো লাগছিল, ভাবলাম একটু আপনাদের জন্য ভিডিও করি। আর এই তো আমরা স্বদেশি ধাবাটা ক্রস করলাম, আর এখানে আমরা চলে এসেছি জালালপুরে। একটা সার্কেস বসেছে, মানে সার্কেস প্লাস মেলা, তো ওইখানেই চলে এসেছি। আর তো কোথাও কোনো কিছু ঘোরার জন্য জায়গা খুঁজে পেলাম না। তো অনেক খোঁজাখুঁজির পরে এখানে একটা আমরা খবর পেলাম বা পেলাম, তো চলে এসেছি নিউ কলকাতা সার্কেস বলে একটা জায়গায়, প্লাস মেলা। তো আমরা এখানে ঢুকে যাচ্ছি। আর ওইদিকে ফারুকনগর পাপা গাড়িটা একটু লাগিয়ে দিচ্ছে, ওখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, 20 টাকা করে নিচ্ছে। আপনারা কিন্তু খুব সেফটিভাবে বাইক বা কোনো কিছু রেখে যেতে পারেন। আর এখানে আমরা তো এসে দেখি এত ভিড়, আমরা তো মেলার ভেতরে কোনোভাবে ফারুকনগর পাপা নিয়ে গেল না। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে আমরা না বাইরেটাই আছি, বাইরেটাতেই একটু যে ফুচকা, তারপরে এসব হালকা পাতলা কিছু বাজার বসেছিল, ওইগুলো একটু দেখে শুনে নিয়ে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। অনেক ভিড় ছিল, অনেক কল্পনার বাইরে ভিড় ছিল। যত আজকাল জেনারেশনের সব ইয়াং ছেলেগুলো আছে না, প্রত্যেকটাই মনে হয় কেউ আর বাড়িতে নেই, সবাই এই মেলাটায় চলে এসেছে, এরকম একটা মনে হচ্ছিল। তো আমরা ওই জন্য ফারুকনগর পাপা নিয়ে গেল না, আমাকে তো বকাবকি করছিল যে কেন আসলে মা ছেলে। তো আমি আবার ওদের বললাম যে আমি তো চাইনি, আমি বললাম যে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, আমি তো আর বলিনি যে তুমি মেলা নিয়ে আসো। তো যাই হোক, সব কিছু ভাবনা চিন্তা করে এই ব্যাগটা আমরা একটু নিয়ে নিচ্ছিলাম। এই ব্যাগটা না 150 টাকা দাম চাইছিল, ভীষণ ভালো কিন্তু ছোট্টখাটো কোথাও যাওয়ার জন্য। ঠিক আছে, আমি যেহেতু 2 দিন পর পর আমার 16 মাইল আসা হয়, তো হালকা পাতলা জন্য ওই ব্যাগটা ভীষণ সুন্দর। আর ফারুকনগরের জন্য এই গাড়িটাও নিয়ে নিয়েছি, এই গাড়িটাও আমাদের কাছে 150 টাকা নিয়েছে। তারপর তো এখানে একটা স্টল বা দোকান টাইপের বসেছিল। এখানে না প্রত্যেকটা জিনিস 40 টাকা, ছোট হোক বড় হোক সব কিছুই কিন্তু 40 টাকা। এক একটা কাপ আপনার 40 টাকা, এক একটা, যেমন এখানে মাটির আপনার একটা হাঁড়ি দেখাচ্ছি, এই যে এই হাঁড়িটা, এটাও কিন্তু 40 টাকা। সব কিছুই কিন্তু এখানে 40 টাকা ছিল। বেশ ভালোই লাগছিল জিনিসগুলো, কিন্তু আর নেওয়া হয়নি। এই বললাম না, ভিড় অনেক বেশি ছিল, দাঁড়িয়ে থাকার মতো মানে পরিস্থিতি ছিল না। তারপরে এখানে আমরা একটা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। এই আইসক্রিমটা ভীষণ দেখতে ভালো লাগছিল, ইউনিক, আর কোনো দিন যেহেতু ট্রাই করা হয়নি। আমি মাস্টারমশাইকে বললাম যে আমরা মা ছেলেকে আইসক্রিম খাওয়াও। তো এখানে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি। এই যে ছোট্ট একটা প্লেটে দিচ্ছে, এটার দামই আপনার 20 টাকা নিচ্ছে। আর সাথে তো অনেক রকম কিছুই ছিল, পপকর্ন থেকে শুরু করে অনেক কিছুই, একটা মেলাতে যা কিছু থাকে, ভাজা বাদাম থেকে শুরু করে পাঁপড় ফাপড়। তারপর আমরা বাড়ি ফেরার পথে একটা করে পাঁপড় নিয়ে নিয়েছিলাম। মেলা আসবো আর পাঁপড় খাবো না, তা তো হয় না, না। তারপরে এই যে মেলাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম বাইরে থেকে, ভেতরের দিকে যেহেতু যাওয়াই হয়নি, তো বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। এটা না মেলার মুখটাই, আমরা মুখটাই ছিলাম, একদমই প্রবেশের যে পথটা সেইখানেই ছিলাম, মানে সাইডের দিকে একটু দাঁড়িয়েছিলাম। তারপর তো এই তো বেরিয়ে গেলাম। এখানে অনেক বেলুন ফেলুন কত কিছু না ছিল।
আর মেলাটা কিন্তু বেশ বড় জানেন। আমরা ওই বাইরে থেকে যেটুকু বুঝতে পারলাম, ভেতরে গেলে যে আরও কত কিছু ছিল বা দেখতে পেতাম, তা তো একটা আলাদা রকমই ব্যাপার। আর তার পাশেই কিন্তু আমাদের জালালপুরের পেট্রোল পাম্পটা, এখানে আবার ফারুকনগর পাপা তেল ভরে নিচ্ছে আমাকে, যে সকালে ফারুকনগরকে আবার ওই স্কুল নিয়ে যেতে হবে, আর স্কুটিটাই না তেল নেই, তো এখানে ভরে নিচ্ছিল। এসে ঘরে দেখি যে ঘরটা আর দেখার মতো নেই। আপনি দেখবেন কোথাও যাবেন না, তো আপনার পুরো ঘরটা একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে বেরানো হয়। আর এসে দেখবেন তখন না দেখে মনে হবে যে কি একটা অবস্থা হয়ে আছে ঘরের। তো তেমনটা কিন্তু আমার সাথেও হয়েছে। বেরিয়েছিলাম তখন একদমই ঘর অগোছালো টাইপের করে বেরিয়েছিলাম, আর এসে দেখে তো একদমই আমার মাথা খারাপ। তার উপরে ফারুকনগরের কয়েকটা গাড়ি না পরিষ্কার করা হয়েছিল, আর সেগুলো আর ওঠানো হয়েছিল না। আমি যেহেতু পারবো না, আলমারির উপরে এগুলোকে উঠাতে হবে, আমি তো পারবো না, ওই জন্য মাস্টারমশাইকে বলেছিলাম উঠিয়ে দেওয়ার জন্য। আর ওকে মানে উঠিয়ে দেওয়ার জন্য বলতে যে এখনই উঠিয়ে দিতে বলেছিলাম, কেননা ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে না আমি আবার শান্তি পাবো না। মনে হবে যে না বাপরে, আমার মানে পুরো ঘরটা কেমন টাইপের, আমার মনটাও না একদমই আনছানিয়ে যাবে। তো ওই জন্যই আমি একদমই আগে ঘরটাকে পরিষ্কার করার পরিকল্পনা করছিলাম, যার জন্য ওকে বললাম যে তুমি আগে আমার এই কাজটা করে দাও। তো ওরা বাবা ছেলে আবার আমার করে দিচ্ছিল কাজটা। তারপর তো আমি আবার ঘর দুয়ার গুছাতে হবে, রাতের আবার খাবার করতে হবে। খাবার বলতে খাবার আছে, মানে আজকে দুপুরে রাতসহ রান্না করে নিয়েছিলাম, তো রাতে আর কোনো রান্নাবান্নার ঝামেলা নেই, শুধু আমরা খেয়ে নেব। রাতে আর ভিডিওটা কোনো রকম করা হয়নি। আর এখন সেই পরদিন সকাল, আর এখন মোটামুটি সকাল 9:30 মতো বাজে। ওকে উঠিয়ে দিয়েছি ফারুকনবাবকে, কেননা স্কুল যেতে হবে যে। আর ও ঠিকঠাকভাবে ব্রাশ করে নিতে পারে নিজে থেকে, তো ও নিজে ব্রাশটা করে নিচ্ছে, আর আমি এদিকে ঝটপট একদমই রান্নাটা কমপ্লিট করছি, কেননা ওকে তো আবার নিয়ে যেতে হবে। আর এখানে আমি ওর ড্রেসটা পরিষ্কার করে দিয়েছিলাম, ওইটা আবার আয়রন না করলে তো পরানো যাবে না। আর আমি না প্রত্যেকবারই কিন্তু পরিষ্কার করার পরে আয়রনটা করে দেই ড্রেসটা। ড্রেস আয়রন করার পরে পরালে না একটা আলাদা রকমই কিন্তু ভালো লাগে, সে ছেলের হোক বা ছেলের বাবার হোক। আমি দুটোরই কিন্তু মোটা পাতলা যতটা পারি করে রাখার চেষ্টা করি। তো এখানে করে নিচ্ছি ফারুকনবাবের এটা করে নিয়ে। আমার কিন্তু এদিকে আবার রান্না হচ্ছে, আমি রান্না বসিয়ে দিয়ে রান্নার ফাঁকে কিন্তু এতগুলো কাজ করে নিচ্ছি। একটা সংসারে যে কত কাজ থাকে শুধু আর কি বলবো, যারা করে তারাই বুঝতে পারে যে হ্যাঁ কত কাজ থাকে। আমি রান্না বসিয়ে দিয়ে এসে আবার এদিকে করছি, এর মাঝে ফারুকনবাবকে আবার স্নান করালাম, তারপর তো ওকে রেডি করাবো, খাওয়াবো, আল্লাহ কত কিছু যে কাজ। চলুন এদিকে আমি কাজ করি, আর সাথে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট করি যে প্লিজ আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে একটা লাইক করবেন প্লিজ, আর একটা কমেন্ট তো আপনাদের থেকে আশা করতেই পারি। আর যদি একটু বেশি ভালো লাগে ফ্রেন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। আমি জানি অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক করেন না। আপনাদের থেকে একটা লাইক কোনো কিছু যাবে না, কিন্তু আপনাদের একটা লাইক না আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো প্লিজ একটা লাইক করবেন, আর কমেন্ট তো একটা করতেই পারেন। চলুন তাহলে আর দেরি না করে ফারুকনবাবকে খাইয়ে দিই, ওর স্কুলের সময় হয়ে যাচ্ছে, যে অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখন মোটামুটি 10:30 ক্রস করেছে। এখন ঝটপট রেখে আসতে হবে, আবারও তো বাড়িতে অনেকগুলো কাজ রেখে যাচ্ছি, এসে আবার সেগুলো গুছিয়ে নিতে হবে। আর ফারুকনবাবের সাথে আমিও খেয়ে নিচ্ছি। আর এখানে না আমারও স্নান কমপ্লিট করা হয়েছে, ওকে রাখতে গেলে না আমিও যেহেতু সকালে রান্না করে নেই, তো আমিও খুব তাড়াতাড়ি না ওই যে স্নানটা কমপ্লিট করে খাওয়া দাওয়া একসাথেই মা ছেলে করে নেই। আর আমার কাজটা আর কাচাকুচি যেদিন থাকে সেগুলো হয়তো বা এসে আবারও কোনো দিন খেচে নিয়ে আবার একটু গাটা ধুয়ে নেই, এরকম করি। তো এখানে করে নিচ্ছি, আর আমি তো ভিডিও করছিলাম, আর ওই টাইমে না ও ফোনটা বারবার করে চাইছিল। আপনাদের কারা যে সেই ভাগ্যবতী মা আছেন যাদের বাচ্চা না বিনা ফোন দেখে কিন্তু খাবার খেয়ে নেয়? আমার মনে হয় না এরকমটা খুবই কমই হয় যে কারো বাচ্চা আছে যারা ফোন দেখে না, বা ফোন খেতে বসে অ্যাটলিস্ট ফোন দেখে না। আমারটা তো ফোন ছাড়া একটা দানাও খাবে না। তো যাই হোক, এখানে ফারুকনবাবকে স্কুলে রাখতে এসেছি, আর রেখে যাব ওই মুহূর্তে না অনেক বেশি বৃষ্টি চলে এসছে। তো এখানে একটু অফিস রুমে ওয়েট করছিলাম। এখানে বৃষ্টিটা একটু কমে গেলে আমি বেরিয়ে যাব। আর সারাদিন আর আজকে ভিডিও করিনি, ভিডিও বেশ কয়েকটা এডিটিংয়ের কাজ বাকি আছে, তো সেইগুলো করে নিব। তো চলুন আজকের ভিডিও এখানে অবধি থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।